হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটা অনেক দিন আগেই আপলোড করার কথা ছিল। আমার ভিডিওতে ভয়েস ওভার দেওয়া থেকে শুরু করে এডিট করতেও আমার অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, তাই আমি আপলোড করতে পারি নাই। চলেন আপনাদের সাথে আমার রাঙামাটির লাস্ট দিনের ভিডিওটা শেয়ার করি। আমি এবং আমার হাজব্যান্ড সকাল সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছিলাম। এরপর আমরা চা খেতে খেতে ভিউটা এনজয় করলাম। এখানে আমার হাজব্যান্ড আমার ভিডিও করে দিচ্ছিল। তারপর আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। গাড়িতে উঠলেই আমার অনেক বেশি ঘুম পায়, এই জন্য আমি ভিউটা এনজয় করতে পারি নাই। এখানে ভিডিওগুলো আমার হাজব্যান্ড করে রেখেছিল। ঘুম থেকে ওঠার পর দেখি আমি বাস স্ট্যান্ড পৌঁছে গিয়েছি। আমার হাজব্যান্ডের পতেঙ্গা সমুদ্র সৈকত এক্সপ্লোর করার ইচ্ছে হলো। এরপর আমরা সিএনজি নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত দেখার জন্য চলে গেলাম। পতেঙ্গার চারপাশের ভিউটা আসলে অনেক বেশি সুন্দর, আর সেদিন অনেক বেশি বাতাস ছিল, আমরা অনেক বেশি এনজয় করছিলাম। মালাই আইসক্রিম আমার অনেক বেশি পছন্দের। তারপর আমরা চলে গেলাম কয়েকটি ঝিনুকের দোকানে। এখানে অনেক ঝিনুকের শোপিস দেখলাম। এখানে কাস্টমাইজড করে ঝিনুকের উপরে নিজের নামও লেখা যায়, বা আপনি আপনার প্রিয়জনের নামও লিখতে পারবেন। আমার হাজব্যান্ড আমাকে একটি গিফট করেছিল। এখানে অনেক ধরনের দোকানপাট ছিল। এখন আমরা চলে যাচ্ছি দুপুরের খাবার খাওয়ার জন্য। আমরা মেজবান খাওয়ার জন্য চলে আসলাম কুটুমবাড়ি রেস্তোরাঁতে। ওদের খাবার পরিবেশনটা আমাদের খুবই ভালো লেগেছে। এখানে অনেকগুলো ভর্তা আছে। এটা হচ্ছে যে বেগুন ভর্তা, আর এটা হচ্ছে যে আপনার লইট্টা শক্তি ভর্তা। আর এটা হচ্ছে যে তিত করলা ভাজি। ঠিক আছে, এটা হচ্ছে যে সিম ভর্তা। যেটা ভালো লাগে ওইটা আপনি খেতে পারবেন, বাকিটা আমি এখান থেকে নিয়ে যাবো। এখানের প্রত্যেকটা খাবারই খুবই মজা, তবে গরুর কালা ভুনাটা সব থেকে বেশি মজার ছিল। এটা ছিল চিটাগাংয়ের বিখ্যাত মিষ্টি পান। কেমন মিষ্টি মজা? আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটু সাপোর্ট পেলে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই তো আমার ভিডিও এইটুকুই। এখন আমরা নোয়াখালী চলে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।